আমরা তো করছি বড় ওয়াইজ, কিন্তু এটা একটা ব্যাপকতা আনার জন্য আজকে ক্লিনিং ডে পুরো শহর জুড়ে আমরা করছি। স্কুল, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং বাচ্চারা অংশগ্রহণ করছে, এটা খুব ইম্পর্টেন্ট না? গত বছরের মতো না হলেও এই বছরও বর্ষা শুরু হতেই ডেঙ্গি সংক্রমণ ক্রমশ শহর শিলিগুড়িতে বেড়েই চলেছে। এই ডেঙ্গি সংক্রমণের মোকাবিলায় শুধুমাত্র জমা জলই নয়, ঝোপ জঙ্গলও উদ্বেগ বাড়িয়েছে বিশেষজ্ঞদের। স্কুলের কচিকাচাদের এই মশাবাহিত রোগের হাত থেকে রক্ষা করতে স্কুলের ভেতরের চারিদিকের ঝোপ জঙ্গল সাফাইয়ের ওপর জোর দেওয়া হয় শিলিগুড়ি পুর নিগমের তরফে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার পুর নিগমের তরফে ক্লিনিং ডে কর্মসূচি পালন করা হলো। এদিন মূলত বোরো ভিত্তিক এই কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন বোরোর অন্তর্গত বিভিন্ন স্কুলগুলিতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র, ডেপুটি মেয়র সহ মেয়র পরিষদ ও আধিকারিকেরা। তেমনই এদিন শিলিগুড়ি পুর নিগমের ৩ নম্বর বোরোর অধীনে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে ক্লিনিং ডে তথা স্বচ্ছ শিলিগুড়ি দিবস কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব। এদিন মেয়রের তত্ত্বাবধানে মশা মারার তেল স্প্রে, ফগিং সহ ঝোপঝাড় পরিষ্কার শুরু করা হলো। এদিন কর্মসূচিতে অংশগ্রহণ করতে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে মেয়র আসতেই চরম উৎসাহ লক্ষ্য করা যায় ছাত্রদের মধ্যে। অটোগ্রাফ দিয়ে কচিকাচাদের আবদার পূরণ করেন মেয়র। এরপর মেয়র গৌতম দেব জানান, ডেঙ্গু মোকাবিলায় কোনো ফাঁক রাখা হবে না। আজ থেকে বোরোর অধীন স্কুলগুলোকে চিহ্নিত করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হলো। ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের শিক্ষা দেওয়া আগে প্রয়োজন। আমরা তো করছি বড় ওয়াইজ, কিন্তু এটা একটা ব্যাপকতা আনার জন্য আজকে ক্লিনিং ডে পুরো শহর জুড়ে আমরা করছি। স্কুল, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং বাচ্চারা অংশগ্রহণ করছে, এটা খুব ইম্পর্টেন্ট না? এবং ওরা এর থেকে এরাই এগিয়ে নিয়ে যাবে এই অভিযানটা। এই অভিযান আমাদের চলবে।